সকাল থেকে একটা অদ্ভুত গুমোট গরম। ঘরের দরজা জানলা বন্ধ করে ব্ল্যাক আউট ব্লাইন্ডসগুলো টেনে পুরো ঘরটা অন্ধকার করে এসি চালিয়ে শুয়েছিলাম। হঠাৎ মনে হলো প্যাসেজের অ্যাসবেস্টাসে বৃষ্টির জল পড়ার আওয়াজ। তাড়াতাড়ি করে জানলা খুললাম, দেখলাম অঝোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে আমার মনের একটা অদ্ভুত কানেকশন আছে, স্পেশালি এই বর্ষার আগের বৃষ্টিগুলো। বর্ষাকালের একঘেয়ে বৃষ্টি অবশ্য ভালো লাগে না। ঘড়ি দেখলাম 4:15 মতন বাজে। 6:45-6টার সময় যদি চা খাই, তাহলে এক্ষুনি যদি ভেটকি ফিলেগুলো ম্যারিনেট করে নেওয়া যায়, তাহলে চায়ের সঙ্গে আজকে ফিশ ব্যাটার ফ্রাইটা জমে যাবে। মাছগুলোকে জলে ভিজিয়ে ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি করে টিস্যু পেপার দিয়ে ড্রাই করে নিলাম। তারপর নুন, ব্ল্যাক পেপার আর ইংলিশ মাস্টার্ড সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা ক্লিং ফয়েল লাগিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এটাকে এখন রেস্টে রেখে দিলাম। বাদ বাকিটা হবে চায়ের সঙ্গে গরম গরম। এখন 5:30 বাজে আর মিঠু উপরে আসার আগে তাড়াতাড়ি করে ব্যাটার ফ্রাইটা বানিয়ে ফেলি। এবার দেখো, দুটো পাত্রে দুরকম মিক্স বানাচ্ছি। একটাতে ময়দার মধ্যে দিলাম শুধু নুন আর শুকনো লঙ্কা, আরেকটা বলে নিলাম ময়দা, হোয়াইট পেপার, গার্লিক পাউডার, বেকিং পাউডার, চিনি আর নুন। এবার দুটোরই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এতক্ষণে আমার ভেটকি ফিলেগুলো কিন্তু ওয়েল রেস্টেড অ্যান্ড ওয়েল ম্যারিনেটেড। চলো যাই, এবার ওগুলোকে বের করে নিয়ে আসি। সরি, আমার ফ্রিজটার দিকে তাকিও না। যারা ফ্রিজ সুন্দর করে সাজিয়ে রাখতে পারে, হ্যাটস অফ টু দেম। আমি চেষ্টা করেও গুছিয়ে উঠতে পারি না। রান্নাঘরটা আমাদের বাড়িতে এমন একটা জায়গা যেটা সব থেকে বেশি ইউজ হয়, তাই শুধু একটু পরিষ্কার করে রাখা ছাড়া আর কিছুই করে উঠতে পারি না। এই যে দেখো, ফিলেগুলোকে প্রথমে ড্রাই মিক্সটায় ভালো করে কোট করে নিলাম। এটা হচ্ছে ফার্স্ট কোট, এবার হবে সেকেন্ড কোট। এই যে বের করলাম ফ্রিজ থেকে, ঠান্ডা জল না, এটা হচ্ছে সোডা। এটা হচ্ছে ব্যাটার ফ্রাইয়ের ব্যাটারটা। সুব্রত মাঝে মাঝেই হেঁটে এসে একটা ফ্রেশ লাইম সোডা বানিয়ে খেয়ে নেয়, সেই জন্যেই সোডা সবসময় আমাদের ফ্রিজে থাকে। আর এই সোডার বদলে চিল্ড বিয়ার অ্যাড করলেই মনে হয় হয়ে যাবে বিয়ার ব্যাটার ফ্রাই। আমি অবশ্য কোনোদিন বানাইনি, জাস্ট গ্যাসিং। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। খুব লো করে দিলে কিন্তু তেল টেনে নেবে। আর ননস্টিকে না ভেজে যদি লোহার কড়াইতে ভাজা যেত, তাহলে তো সত্যি খুব ভালো হতো। আমার সেটাই ভুল হয়েছে। লোহার কড়াই যেহেতু হিটটা রিটেন করে, তাই ভাজাটাও খুব ভালো হয়। আর তেলটা ভালো গরম থাকলে ফ্রাইটা অত তেলও টানবে না। এই ব্যাটার ফ্রাইটা খেতে এতটাই ভালো হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে জানিও। তবে ব্যাটারটার মধ্যে নুন, মিষ্টি, গার্লিক পাউডার, হোয়াইট পেপার যা যা দিয়েছিলাম দেবে কিন্তু। সুব্রত এদিকে টেনিস ম্যাচ দেখছিল, একটা এক্সাইটিং ম্যাচ। তার উপর চায়ের সঙ্গে এরকম গরম গরম ফিশ ব্যাটার ফ্রাই। তারপর আমাকে হঠাৎ করে রান্নাঘরে ঢুকতে দেখে সুব্রত ইজ রিল্যাক্সড, বুঝেছে মনটা ভালো আছে।